ডিম ও একটি আলু দিয়ে তার সংমিশ্রণে একটি রেসিপি তৈরি করব, সেটি আপনাদের দেখাচ্ছি। এখানে দিয়েছি একটি ছোট আলু কুচি ও পেঁয়াজ কুচি ও হলুদের গুঁড়ো, গুঁড়ো মরিচের গুঁড়ো ও জিরার গুঁড়ো। আপনারা যে যার মতো গুঁড়ো মশলার গুঁড়ো মিশিয়ে নেবেন। এখন আমি তেলে দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এবার তবে লবণ দিতে কিন্তু ভুলবেন না। আমি ভুলে গিয়েছিলাম, মাত্র দিয়ে দিলাম। এরপর ডিম ভাজার মতো ছেড়ে দেবো, যেহেতু এটা ডিমের সাথে যুক্ত করেছি আলু কুচি। আপনারা চাইলে আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যার মতো ইচ্ছে মতো। যে বাটিতে ডিম ছিল সে বাটিতে হালকা একটু পানি নিয়ে আমি দিয়ে দিব। এর কারণটা হচ্ছে এখানে আলু আছে, তো এটা একটু সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে। তো হালকা দিয়েছি, তো এরপর যে এটা একটু ঢেকে দেই। তবে আগুনটা কিন্তু শুরু থেকেই, তেল গরম হওয়ার পর থেকেই একেবারে লো ফ্লেমে দিতে হবে। দেখা যাক, এবার এটা একটু উল্টিয়ে নেওয়া যাক। যদিও এবার উল্টিয়ে দিতে গিয়ে একটু ভেঙে গেছে, আর যদি ভেঙে না যেত একেবারে পিৎজার মতো দেখাইতো। যাই হোক, এ পর্যায়ে আবার একটু ঢেকে দেবো। দেখা যাক ঢাকনা উঠিয়ে কী অবস্থা। আবার একটু উল্টিয়ে দেখি। হ্যাঁ, হয়ে গেছে তাহলে। তো হয়ে গেল ডিম আলুর কম্বিনেশনের শর্টকাট। আসলে আলুটা আসলে পিচ্ছি একটা আলু দিয়েছিলাম। আসলে যদি বড় একটা আলু দেওয়া হয় তাহলে এটা আসলে ওইভাবে শক্ত একটা পিৎজার আকারে ধারণ করে। আমি আরেকদিন দেখাবো এটা। ধন্যবাদ, ভালো থাকবেন।